বরিশালের উজিরপুরে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ 10 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 10 জন। নিহতদের সবার বাড়ি পিরোজপুরে। অভিযোগ রয়েছে চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। দর্শক, বরিশালে যে দুর্ঘটনাটি ঘটেছে আমরা মাঝে মাঝে দেখি যে ঘুম চোখে চালক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বা ঘুম চোখে বাস নিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন, নিজের সহ যারা যাত্রী রয়েছেন তারাও আহত হয়েছেন। বরিশালে ঠিক সেরকম একটি দুর্ঘটনাই ঘটেছে। ভোরবেলায় এই বাসটি একটি ধাক্কা লাগে বাসের সাথে, যাত্রীবাহী বাসের সাথে গাছের, এবং সেখানে 10 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে যমুনা লাইন পরিবহনের বাসটি যাচ্ছিল পিরোজপুরের ভান্ডারিয়ায়। ভোরের আলো মাত্র ফুটেছে, যাত্রীদের সবাই তখনও ছিলেন গভীর ঘুমে, কিন্তু কে জানতো এটাই তাদের শেষ ঘুম। ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের সানোহার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান 10 জন। আমি ফরজের নামাজ পড়ে উঠতেছি, এর ভিতরে বিকট শব্দ হয়েছে, দ্রিন করে, মানে একদম বমের মতন, মনে হয় আমার বিল্ডিং উড়ে গেছে এরকম। পরে আমরা গেট খুলে গেছি, যারপর দেখি এই গাড়ি একবারে ওই গাছের সাথে মাইরা দিয়ে বসে রয়েছে, আর কোনো কিছু নাই। রাস্তা ছোট তো আছে অবশ্যই, তারপরেও গাড়ির গতিও থাকে বেশি, যে গতি থাকে তা এই রোডে আর কি মানানসই নয় এই গতিতে। এই রাস্তাটা একটু প্রশস্ত করা উচিত, তাহলে হয়তো বা দুর্ঘটনা একটু কম ঘটবে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযোগ, ঘটনার সময় চালকের চোখেও ঘুম ছিল। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক 10 জনের মৃতদেহ এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান আছে। বাসের এক অংশ পুরোই ভেঙে গিয়েছে, আর যেহেতু ভোরবেলা হয়তো ড্রাইভার ঘুমাচ্ছিল কিনা ড্রাইভার ধারণা করতেছে ড্রাইভারও তো আহত হয়েছে। আমরা আসলে কে ড্রাইভার কে বোঝা যায় না তখন আমরা যখন উদ্ধার করেছি আহতদেরকে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া নিহতদের সবার বাড়ি পিরোজপুরের বিভিন্ন এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঠিক এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা তার কাছে জানতে চাইব কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং এখনকার সবশেষ অবস্থা। রানা। শরীফ, মূলত ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহারে যে দুর্ঘটনাটি ঘটেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যে একটি রেন্টি গাছ, সেই রেন্টি গাছের সাথে সজোরে ধাক্কা মারে এবং এর ফলে বাসের সামনের দিকের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং বাসের মধ্যে প্রায় 10 জন যাত্রী বাসের মধ্যে নিহত হয়। 10 জন 9 জন যাত্রী বাসের মধ্যে নিহত হয় এবং একজনকে বাস থেকে ছিটকে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়, সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও 10 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। আমরা একজনের পরিচয় জানতে পেরেছি, একটি শিশু, তার নাম আরাফাত। তার স্বজন এখানে রয়েছেন বরিশাল উজিরপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে। তার মরদেহটি ঝালকাঠিতে নিয়ে যাচ্ছেন। আমরা একটু জানতে চাবো আরাফাত কে এবং কোথায় গিয়েছিল এবং কেন, কোথা থেকে গেছিল? আম্মার সাথে, আর মেয়ে আর 2টা নাতি। আরাফাত একটা ছোট বোন, আর মরিয়ম তার নাম, আর ওর আম্মার নাম আখি আক্তার। এরা 3 জন ছিল একসাথে, গাড়ি অ্যাক্সিডেন্টে জায়গায় মারা গেছে। ওরা 2জন এখানে আনসালাম মেডিকেলে, এখন বরিশাল মেডিকেলে আছে চিকিৎসাধীন। লাস্ট এখন বাড়িতে নিয়ে যাইতেছি, ঝালকাঠি সদর, ঝালকাঠি বাসনডাই নয় দারাখানা গ্রামে বেড়াইতে গেছিল। ওরা আব্বা বিদেশ থাকে। ধন্যবাদ আপনাকে। মূলত আরাফাত তার মার সাথে ঢাকায় গিয়েছিলেন বেড়াতে এবং সেখান থেকে আজকে তারা বাড়ি ফেরার কথা। সেই বাড়ি ফিরতে যে শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটেছে। আমরা অন্যান্য যাত্রীদের পরিচয় এখন পর্যন্ত জানতে পারিনি, পরবর্তীতে জানতে পারলে আপনাদেরকে বিস্তারিত জানতে পারবো। এই ছিল এখানকার শেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।